হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প তোমাতে আমি পার্ট 17, লেখিকা প্রিয়া। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ। খুব ভালো। তা এখন কি করছো? ঘুমিয়ে আছি। বিকেলে দেখা করো। আচ্ছা, বিকেলে দেখা হবে, রাখছি। বিভোর ফোন কেটে আবার লুকিয়ে পড়ল। 10টায় প্রভাতী স্কুলে যায়। গেট দিয়ে আর প্রবেশ করতে পারেনি। পিছন থেকে মুখ চেপে কে যেন গাড়িতে উঠিয়ে নিল। বাজারের পশ্চিম দিকে জঙ্গলের মধ্যে এসে গাড়ি থামে। প্রভাতীকে টেনে বের করে চোখের বাঁধন খুলে দেয়। মেহবুব, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? প্লিজ আমাকে ছেড়ে দাও। আহ বেবি, ভয় পাচ্ছ কেন? কোনো ভয় নেই, আমি তো তোমায় ভালোবাসি বাবু। খারাপ কিচ্ছু করব না। মেহবুব প্রভাতীর দিকে এগিয়ে যেতে থাকে। প্রভাতী পিছাতে থাকে। খপ করে প্রভাতীর হাত চেপে ধরে মেহবুব নখ দিয়ে প্রভাতীর গলার মধ্যে আঁচড় দেয়। প্রভাতী চিৎকার করে ওঠে, আমি তোমার পায়ে পড়ি, আমায় ছেড়ে দাও। আর একটু কষ্ট দেব তোমায়, তারপর ছেড়ে দেব বলে ওর বুকে গালে আছড়ে দিল। হাতে জামাটা কিছু ছিঁড়ে নিল। প্রভাতী কিছু ফাঁকা জায়গা পেয়েই দৌড় দেয়। পিছন থেকে ওড়না টেনে নেয় মেহবুব। নিজের দিকে তাকানোর সময় নেই প্রভাতীর। যে করে হোক নিজেকে বাঁচাতে হবে। ছুটছে তো ছুটছেই, বাজারের মধ্যখান দিয়ে ছুটে আসছে। প্রত্যেক দোকানের লোকগুলো সার্কাস দেখার মতোই তাকিয়ে আছে প্রভাতীর সেদিকে। কোনো লক্ষ্য নেই। তবে এই লোকগুলো ঠিক প্রভাতীর ওড়না ছাড়া শরীর, ছেঁড়া জামা সব কিছুই দেখছে। কেউ লজ্জা পাচ্ছে তো কেউ কেউ ফিসফিসির করছে। প্রভাতী ছুটে বাড়ির গেটে আসে। দারোয়ান প্রভাতীকে এভাবে দেখে চোখ বন্ধ করে দেয়। তারপর নিজের পরনে থাকা শালটা এগিয়ে দেয়। প্রভাতীকে বসিয়ে রিক্তাকে কল দিল। ফোন পেয়ে রিক্তা পাগলের মতো ছুটে আসে। রিক্তা কাইসারকে ফোন দেয়। ওরা দুজন এসে দেখে ওদের বাড়ির গেটে পুরো মহল্লার লোক দাঁড়িয়ে আছে। ভয়ে ওদের আত্মা শুকিয়ে যায়। দারোয়ান কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। অনেক কষ্টে রিক্তা আর কাইসার ভিতরে আসে। প্রভাতী শাল জড়িয়ে কান্না করেই যাচ্ছে। মা বাবাকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরে। রিক্তা কাইসার কিছুই বুঝতে পারছে না। রিক্তা শাল সরাতে চমকে উঠল। কাইসার সাহেব চোখ বন্ধ করে নিলেন। শাল পরিয়ে মেয়েকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল রিক্তা। প্রভাতীও কাঁদছে। মেয়েকে নিয়ে নিজেদের রুমে আসেন। কাপড় চেঞ্জ করিয়ে প্রভাতীর কাছে রিক্তা সব কিছু জানতে চায়। পুরো ঘটনা প্রভাতী খুলে বলে। খারাপ কিছু হয়নি ভেবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে রিক্তা। মেহবুব লোক পাঠিয়ে পুরো গ্রামে বলে বেড়াচ্ছে প্রভাতীকে মেহবুব দর্শন করেছে। লোকে তাই বিশ্বাস করছে, কারণ সবাই প্রভাতীকে ছেঁড়া জামা পরনে দৌড়াতে দেখেছে। এর মধ্যে খবর যায় চেয়ারম্যানের কাছে। কাইসার সব কিছু শুনে পুলিশের কাছে যেতে চায়। তখনই চেয়ারম্যান ফোন দেয়। কাইসার সাহেব, ছেলে আমার ভুল করে ফেলেছে, বুঝতে পারছেন, এ যুগের ছেলে। এবার আমি কি বলি শোনেন। কাল সকালে আমি আসব আপনার বাসায়, তখন সমঝোতার মাধ্যমে আমরা সমাধান করব। আপনি কাল পর্যন্ত ঘরে বসে থাকুন, পুলিশে যাওয়ার চেষ্টা করবেন না। কাইসার কি করবে ভেবে পাচ্ছে না। এদিকে ভয়ে প্রভাতীর জ্বর চলে আসে। দুপুরে ঘুম থেকে উঠে বাজারের দিকে যায় বিভোর। বাজারের পরিবেশ কেমন শান্ত। ঝড় চলে যাবার পরবর্তী সময়ের মতোই এত নিরিবিলি কেন? সবাই কেউ কেউ ফিসফিস করছে, আবার কেউ কেউ মুখ কালো, কপালে হাত দিয়ে বসে আছে। আচ্ছা চাচা, আজ সবার মন এরকম কেন? তুমি কি কিছু জানো না বাবা? না তো চাচা, কি হয়েছে? আমাদের মহল্লার কাইসার সাহেব আছেন না, ওনার মেয়েকে চেয়ারম্যানের ছেলে ধর্ষণ করেছে।
কথাটা শুনে বিবরের পুরো পৃথিবী থমকে যায়। কি বলছেন আপনি? বাচ্চা মেয়েকে নিয়ে? ঠিকই বলছি বাবা, আমরা নিজের চোখেই দেখেছি। এই যে এই রাস্তা দিয়েই মাইয়ারা ছেঁড়া জামা নিয়ে দৌড়াইয়া গেল। বিবরের মাথা ঘুরাচ্ছে, এক মুহূর্ত আর দেরি করেনি। প্রভাতীদের বাড়ির দিকে ছুটে যায়, কিন্তু গেট পর্যন্ত আর যেতে পারেনি। গেটে দাঁড়িয়ে আছে মেহবুবের লোক। এই বাড়ির ভিতরে যাওয়া নিষেধ। আজ কেউ এই বাড়িতে যেতে পারবে না, আর না কেউ বাইরে যেতে পারবে। আমি ভিতরে যাবই। দেখো মিয়া, বাড়াবাড়ি করলে কিন্তু ঠ্যাং ভেঙে দেব। কাল সকালে সালিশ হবে, সেখানে এসো। অনেক জোরাজুরি করেও বিবর ভিতরে যেতে পারেনি। কাইসার সাহেব ফোন বন্ধ করে রেখেছেন। সবাই ফোন দিয়ে প্রভাতীর কথা জানতে চাইছে, কিন্তু কেউ এইটা বিশ্বাস করছে না প্রভাতী দর্শন হয়নি। সবাই ধরে নিয়েছে প্রভাতী ধর্ষিতা। জ্বরে গা পুড়ে যাচ্ছে। প্রভাতী এত ভয় পেয়েছে যে ঘুমের মধ্যে চিৎকার করে উঠছে। রিক্তার কাইসার মেয়ের পাশে বসে আছে। পুরো রাত জুড়ে কেউ ঘুমায়নি। এদিকে বিবর ফোন দিয়েই যাচ্ছে, ওদের ফোন বন্ধ। বিবরও ঘুমায়নি। সকাল হয়ে যায়। প্রভাতীর জ্বর কিছু কমেছে, তবে ভয়ে রয়ে গেছে। রিক্তাকে জড়িয়ে ধরে আছে। গ্রামের পুরো মানুষজনকে নিয়ে চেয়ারম্যান সাহেব প্রভাতীদের বাড়িতে আসেন। প্রভাতী তখন গড়েই ছিল। সবার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে কাইসার সাহেব অপরাধীর বাবা। সবাই ওনাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। চেয়ারম্যান বলল, দেখুন কাইসার সাহেব, আমার ছেলে একটা ভুল করে ফেলেছে। সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে আমি এখানে এসেছি। আপনার ছেলেকে আমি পুলিশে দেব। পুলিশে দিলেই কি আপনার মেয়ের ইজ্জত ফিরে পাবেন? আপনারাই বলুন, হারানো ইজ্জত কি মেয়েটার পাবে? তখন সবাই একসাথে না না করে উঠল। কাইসার সাহেব বললেন, আমার মেয়ের ইজ্জত নষ্ট করতে পারেনি আপনার ছেলে। চেয়ারম্যান বলল, সেটা কি আপনার মুখের কথা নাকি? ছেলে দাঁড়িয়ে আছে, ওই তো বলল ভুলবশত অন্যায় করে ফেলেছে। আর গ্রামের মানুষ সবাই দেখেছে। এবার আপনারাই বলুন, এখন থেকে সবাই কিন্তু আপনার মেয়েকে নষ্টই বলবে। এই অপবাদ থেকে মুক্তি পেতে হলে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিন। আমার ছেলে নিজের অপরাধ স্বীকার করে প্রভাতীকে নিয়ে বিয়ে করতে চাইছে। চলবে। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।